পেহেলগাম ইস্যুতে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি প্রতিশোধমূলক নানা পদক্ষেপের মধ্যে এবার ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করল নয়াদিল্লি। সতর্ক করা হয়েছে বিবিসিকেও। তালিকায় আছে ডনের মতো পাকিস্তানের প্রথম সারির বেশ কয়েকটি শক্তিশালী সংবাদ মাধ্যম। উস্কানিমূলক ও সাম্প্রদায়িক সংবেদনশীল বার্তা ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ করা হয় এসব ইউটিউব চ্যানেল, যার মোট গ্রাহক সংখ্যা ৬,৩,০০,০০০। এর আগে সিন্ধু পানি চুক্তি ও পাকিস্তানি নাগরিকদের ভিসা সেবা স্থগিত করলেও এবারই প্রথম পাকিস্তানি গণমাধ্যমের ওপর কঠোর পদক্ষেপ নিল মোদী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ মেনে চ্যানেলগুলোর বিরুদ্ধে ভারতের এই সিদ্ধান্ত। নিষিদ্ধ প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে সামা টিভি, NRY নিউজ, বোল নিউজ, রাফতার, জিও নিউজ ও সুনো নিউজের ইউটিউব চ্যানেল। তবে শুধুমাত্র সংবাদ মাধ্যম ভিত্তিক চ্যানেলই নয়, নিষিদ্ধ করা হয়েছে সাংবাদিক ইরশাদ ভাট্টি, আসমা সিরাজি, উমর চিমা ও মনিব ফারুকের ইউটিউব চ্যানেলও। এছাড়া আছে দ্য পাকিস্তান রেফারেন্স, সামা স্পোর্টস, উজায়ের ক্রিকেট ও রাজিনামার চ্যানেলও। নিষিদ্ধের তালিকা থেকে বাদ পড়েনি পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও। শেহজাদ কিয়াসের পডকাস্ট চ্যানেল দ্য পাকিস্তান এক্সপিরিয়েন্সকেও রাখা হয়েছে এ তালিকায়। এ সম্পর্কে এক্সের এক পোস্টে চ্যানেলটির অফিসিয়াল পেজ থেকে ব্যঙ্গ করে বলা হয়, ছোট চ্যানেলটিও ভারতের নিরাপত্তার স্বার্থে ঝুঁকি তৈরি করতে পেরেছে। তবে শুধু ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেই ক্ষান্ত হয়নি মোদী সরকার। সতর্ক করা হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকেও। কাশ্মীরে ভয়াবহ হামলার পর পাকিস্তান ভারতীয়দের ভিসা স্থগিত করেছে এ শিরোনামে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বেজায় চটেছে মোদী সরকার। এ সম্পর্কে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে ভারতীয়রাও। অভিযোগ, পাকিস্তান নয় বরং ভারত পর্যটকদের হত্যা করেছে। শিরোনামটির মাধ্যমে এমন বার্তা পৌঁছাচ্ছে বিশ্বমহলে। সেই সঙ্গে বিবিসির আরও একটি প্রতিবেদনের ব্যাপারে তীব্র আপত্তি জানিয়েছে ভারত। হামলা প্রসঙ্গে জঙ্গি শব্দ না লিখে সশস্ত্র হামলা উল্লেখ করাকে ভালোভাবে দেখছে না নয়াদিল্লি। বিষয়টি নিয়ে জনগণের ভাবাবেগের কথা বিবিসির ভারতীয় শাখার প্রধান জ্যাকি মার্টিনকে অবহিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাঠানো হয়েছে আনুষ্ঠানিক চিঠিও। ভবিষ্যতে বিবিসির প্রতিবেদন আরও গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে দেশটি। এনডিটিভির প্রতিবেদন বলছে, ভারতীয় ব্যবহারকারীরা এসব নিষিদ্ধ চ্যানেলগুলোয় প্রবেশের চেষ্টা করলে সেখানে কিছুই দেখতে পাবে না। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।